আরেক রঙের মিলছে মেলা এই ভবের বাজার কত কি তামাশায় আইলো দেখিতে বাহার রং বেরঙের পুতুল নাচে রঙের পুতুল বেরঙের পুতুল নাচে রঙের পুতুল কেউ করে দোর কষাকষি কেউ করে দোর কষাকষি জুয়ারিরা কোন বসাইলো ছক্কা পাঞ্জার খেলা তিনটা সেরে খেলায় আইলো খেললেই ডুবে বেলা চোর বাটপার চাটুগির শয়তানের সব চেলা চোর বাটপার চাটুগির শয়তানের সব চেলা কোথার ধনকাইরা নিব তোর মাল কোথার ধনকাইরা নিব আমার হাজার টাকার ঘি কি করিতে আইসা ভবে কইরা গেলাছি নারীর পান্তা ভাতে গিলা খাইলা হাজার টাকার ঘি মিছা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা মিছা কাজে আজে বাজে ডুবে গেল বেলা যেই পাতিলের আন্ডা খাবি সেই পাতি যেই পাতিলের আন্ডা খাবি ওই পাতিলের তোলায় আমার মন পাগলা সাধু গাছতলাতে বইয়া সাধু গুরু মুনি ঋষি অলি আউলিয়া তারা যুগের সৌদা লইয়া বেটা কিনি করে তারা গাছতলাতে বইয়া সাধু ভালো মন্দের ভাগ ধারে না এসকে মাতুয়ালা সাধুজন ভালো মন্দের ভাগ ধারে না এসকে মাতুয়ালা সিংহাসনায় বাজার সাধু সিংহাসনায় বাজার সাধু বসিয়া গাছতলায় আমার আকাশ কোণে মেঘ জমেছে উঠল ভীষণ ঝড়ি পথে নামো খেলা ফেলে ঘাটে বাংলা তরি তুমি বাঁকারকে বা তোমার কান লাগিয়া কান তুমি বাঁকারকে বা তোমার কান লাগিয়া কান থাকিতে নিজের সম্পর্ক রাখি ধরিয়া বান্ধ তুমি বাঁকারকে বা তোমার কান
লাগিয়া কান্দ দিন থাকিতে আপন সম্পর্ক কি হইরা বান্ধু মাতাল রাজ্জা কান্দে কান্দে ছন্দে আমার রাজ্জা কান্দে মাতাল রাজ্জা কান্দে কান্দে ছন্দে কান্দে ভিক্ষা ঝোলায় আমার আরে জীবে হলো রে ভাগ্য যাই হইরে নাও সদা গো সদা করো আমি সদা করো আমি সদা গো সদা করো আমি সদা বাগানে বাগানে বুলবুলি বসেছে প্রেমিকে এই বাগানে বাগানে বুলবুলি বসেছে যারা ভক্ত আসে কান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া হাসরার কিয়ামতে চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে ধন্যবাদ আর পূর্ণ বেটি ধন্যবাদ দিই তারে আমার কাছে জিজ্ঞেস করে শুনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথা বলি কবিতা পুরন তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মানত না আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা তিনি আমার কাছে জিজ্ঞেস করে আমার কাছে জিজ্ঞেস করে কথা বলি ধরে শুনিবেন দুটা দুঃখের কথা করে নিয়ে নি সন্ধ্যা সকাল আমাকে ফোন দিছে বাবা এক ফলা গান গায়ে দিতে কয় তারিখে 17 তারিখে রাখছি আমি তুই গাবো না বাবা কয় টাকা না দিলি চলে না আমি কই কখনো বলে নেই আমাকে গানের কথা প্রথম আমি বললাম যে দিও বাবা যেন খরচটা হয় কারণ গাড়ি ভাড়াতে অনেক টাকা চলে যায় কয়েক করে কমায় কোন কত দিচ্ছি আমি দেখে কমায় কত কমায় গাড়ির প্রায় 12-13 হাজার টাকার মতো খরচ যায় আমার আবার নিজের গাড়ি নেই ভাড়া গাড়ি চালায় সন্ধ্যা তখন নতুন গাড়ি আপনারা দেখছেন সবাই কিনছে আপনি গায়ে দেন গানটা আপনি দিয়ে দেবেন ওই যে একটা বিচার করলো না 2000-3000 কথাটা বলতাম না কিন্তু মনে আছে না একটা বিচার যে করছে আজকের বিচার তো হিরো আমি দেখতেছি খেয়াল করছেন আপনারা হ্যাঁ কোন ভাই আইসে কোন জায়গাতে 2000 মারতেছে কয়দিন আগে গানে গেছিলাম এক জায়গায় আমি এই কথা কখনই তো আমার উপর খুব খেপছে যে সামনে তো চেয়ারম্যান মেম্বারের নির্বাচন আপনারা তো এক চোখে দেখেন দুই চোখে দেখেন না কারণ এখন যদি এক চোখে না দেন পরে নির্বাচনে পাশ করে তারপরে হেরমি করবেন না এই কথা কয়ে মানে বিপদে করছে চন্দ্রা বিচার দেওয়া বাবা আপনার কাছে দিয়ে রাখে আর আপনার কাছে দিলা কথা কি বুঝছেন নি বিচার যে কিরম হইতেছে আমি আর কিছু করবো না বায়না করার সময় বাবা কি কইছিলেন ওটা মনে আছে না আর কিছু করার দরকার নেই যে লোক এটাকে ইশারা দিলি বুঝছে তারপরে ধন্যবাদ জানাই চন্দ্রা সরকার প্রশ্ন করেছে আমার কাছে শুনেন সমাচার আমার কাছে জিজ্ঞেস করে শুনেন বন্ধুগণ পাখির ডিমে কেন এত যুদ্ধের আয়োজন কাবা ঘর ধ্বংস করার জন্য আপনারা জানেন অনেক বাদশাহ আব্রাহাম তিনি হাতির দল নিয়ে রওনা হয়েছিলেন আল্লাহ পাক তার পুত্রকে একদল পাখি পাঠালেন সেই পাখির নাম হচ্ছে আবাবিল পাখি এই পাখি ছোট ছোট পাথর নিয়ে কত বড় বড় হাতিকে ধ্বংস করে দিয়েছিল এই পাখি হচ্ছে আল্লাহর কুদরতি পাখি কিয়ামতের আগে দুটি বৃহৎ দল
দলটি হচ্ছে ইয়াজুজ মাজুজ। তাদেরকে ধ্বংস করবে। ওই পাখি যাইয়া তাদের গায়ে অনেক বড় লম্বা হিস্ট্রি, অত লম্বা হিস্ট্রি বলা আপনাদের অত ধৈর্য নেই, আমার বলার এত প্রয়োজন নেই নাকি। অনেকক্ষণ বলতে পারবো আমি ইচ্ছা করবো, ইয়াজুজ মাজুজ হিস্ট্রি দিতে আরম্ভ করি, বহুক্ষণ বলতে পারবো। অল্প অল্প করে কথাটা বলি, যেহেতু আপনারা গান শুনবেন বেশি, কথা শুনবেন কম, আগেই বলছেন। আবার এই যে দাদা ভাই, উনি একজন শিক্ষক মানুষ, উনি আবার বলতেছে আয়াত নম্বর সহ বইতে দাদা ভাই বড় সাংবাদিক, হ্যাঁ সাংবাদিক ভাই, ওরে বাবা রে বাবা, সাংবাদিক ভাই বলতেছে আয়াত নম্বর কত নম্বর কোন জায়গায় কি, এটা আমার কাম। আপনারা খুঁজে নিবেন, আমরা খালি লাইনটা দেখা দিই। শোনেন, ডাক্তার কখনো ঔষধ দেয়, ডাক্তার কি দেয়? প্রেসক্রিপশন দিয়ে দেয়। ঔষধ যে জায়গায় পাইবেন সেটা হইলো অলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা কাগজ আছে। আমরা তো জ্ঞানী লোক না, বিশেষ করে আমার মতো লোক, আমি একেবারে ক্ষুদ্র মানুষ, বুঝলেন না? গরিব মানুষ কোন রকমের গান বাজনা করে একটা আমরা তো খবর নিয়ে লাভ আছে। বিশ্বখ্যাত, আপনি যেহেতু অনেক জ্ঞানী লোক, লেখাপড়া করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিশ্বখ্যাত একজন জ্ঞানী লোক যার নাম সক্রেটিস, তিনি বারবার একটা কথা বলেছে, আমি জানি আমি কিছুই জানি না। কি বলেছে? আমি জানি আমি কিছুই জানি না। ওই কথার মধ্যে যে থাকে সে অনেক বড় হয়, আর যে বলে যে আমি খুব জানি, ও ঘোড়ার দিবও জানি। আমি বলতেছি না, আপনি অবশ্যই সক্রেটিসের জীবনী পড়েছেন। তিনি বারবার বলেছে যে আমি জানি আমি কিছুই জানি না, আমিও কিছু জানি না। এরপরে মানুষ ভালোবাসে, চন্দ্রা কইলে কলা গান গাই দিতে চিন্তা করলাম বাইক তো ঘুমাইয়া থাকুন, ঘুম তো আসে না, রাত্রে তো ঘুম আসি না, যাই গিয়ে দেখি সারা কমে যায়। হয়তো একটা গান লিয়ে বসি, আনলে টেলিভিশন দেখি, ফেসবুক ঘাটি, কে কি কইতেছে, বকে তো বেশিরভাগ মাইছি, ওইগুলো দেখেই সময় যায়। তো ভাবলাম যে এক কলা গান গাই দিই, মায়ের এটা কইছে। তো এক জায়গায় গানে গেছিলাম, ওই সাংবাদিক এই কথাটা শুনে গানে গেছিলাম। পরে তাই লোক কইতেছে ওই স্টেজের মধ্যে কান্দিন না, গান গাই। আমি যে স্টেজে কান্দুম না, কান্দো না গেলে কি ধরে রাখা যাবো? অনেক সময় গানে কান্নাকাটি করি, কয় না যাওয়ার সময় কান্দি, যাওয়ার সময় কান্দো। এই কথা কইলি না, কান্দো না কান্দি, গানে কান্দেন না। আমি আবার বলছি যে কান্দো না আইলে আমি কি করবো? কয় কান্দেন না, যাওয়ার সময় কান্দেন না। পরে সারে গান গাইলাম, কান্দনের ওই তাহে নাই, কইছে যাওয়ার সময় ওই 1000 টাকা একটা নোট, এর নিচে আবার অনেকগুলি টাকা। জাঙ্গাতে উঠা উচিত ভালোই দিচ্ছি, অসুবিধা নেই। অনেকদিন আগের কথা বলতেছে কি, 1000 টাকার নোট আবার তখন নতুন বেরিয়েছে, দেখলে পরনে খুব লাগে আর কি, বলছে লাল নোট যেটা আর কি ওটা বেরিয়েছিল। নিয়ে অনেক দূর পর্যন্ত গাড়ি থামায় তো পেলাম, বলে যে দেখি কয় টাকা দিচ্ছে। 1000 টাকা উল্টে দিই, ব্যাগ 10 টাকা নোট পিছনে। মনে মনে করলো ঠিকই কইছে, যাওয়ার সময় কানবেন, ওইতে গুলির বসা দেবো, ওইতে মন্দিরা দেবো, ওইতে হারমোনিয়াম দিব। হাসাই তো দিয়ে ওই যে লোক যে কইছে যে যাওয়ার সময় কানবেন, নিশ্চয়ই কিন্তু কানবেন বাবা, যাওয়ার সময় কিন্তু কান দেন না বাবা। এটা হলো আপনার কাছে ফল আছে। আপনি তো বলছেন যে পদ্মা পার হয়ে যখন যায়, যাইতে যাইতে যখন কয় আর কি, তো তো যাইতে এক জায়গা থেকে আইসি, আবার এক জায়গায় যাবো, আমার বাড়ি ঘর নাই, আমি আরেকজনের বাড়ি থাকি, এটাই বাস্তব সত্য। তো যাওয়ার সময় যখন একটু খুশি খুশি যাই আর কি, এইটার জন্য আপনার মনে থাকে আর কি। আর কথা বলবো না, নাইরে প্রয়োজন ইয়াজুজ মাজুজ আসবে। শোনেন বন্ধুগণ, বৃহৎ দুটি দল ইয়াজুজ মাজুজ। বাবা মাইকটা ভুলাই দেন না বাবা, কষ্ট দেন না। তার একটা জুলকারনাইন বাদশা ছিল হাসিকান্দা, সেই পাহাড়ের আড়ালে তারা আছে। প্রতিটি পাহাড়টা তারা ওই জিব্বা দিয়ে চাটতে চাটতে একেবারে পাতলা ফিলফিলা করে ফেলে। তো ওটা করলে পরের দিন আবার তারা চলে যায়, পরের দিনে পাহাড়টা আগের মতো হয়ে যায়। এইভাবে কিয়ামতের আগ পর্যন্ত এটা চলতেই থাকবে। কিন্তু কিয়ামতের কিছুটা লাগে, তাদের মধ্যে একজন আসবে, সে এসে বলবে যে আজকে ইনশাআল্লাহ আমরা এই পাহাড় ভেদ করে যাব।
ইনশাআল্লাহ যখন বলবে, আল্লাহর নাম যখন নিবে, তখন তারা এটা ভেদ করে আসতে পারবে। এসেই তারা মারামারি কাটাকাটি খুনাখুনি লাগাই দিবে। এই বৃহৎ দল আসার পরে তারা একটা নদীর পানি এমন ভাবে চুমুক দিলে পানি সব শেষ হয়ে যাবে। তারপর তারা ঝগড়াঝাটি, ফ্যাসাদ ইত্যাদি ইত্যাদি করবে। এই 40 বছরের মধ্যেই ঈসা আলাইহিস সালাম আসবে, আর ওই পাখিরা ওই ওই মরাগুলাকে উঠায় নিয়ে যাবে। ওই যে আবাবিল পাখি, ওই পাখির ডিম, ওই পাখি থেকে পাখি হবে, সেই পাখি সমস্ত কিছু এগুলা পরিষ্কার করে ফেলবে। এর জন্য এই পাখিটার কথা বলা হয়েছে। এই পাখিটা হচ্ছে আল্লাহর মনোনীত একটি পাখি, যেই পাখি দ্বারা আল্লাহ পাক কাবার ঘরকে রক্ষা করেছিল। প্রশ্ন একটিটা, আরো একটি কয়, কিয়ামতের আগে সময় হবে কিভাবে বলেন না বিষয়। তখন এখন যেমন দিনে রাত্রে 24 ঘন্টা, তখন এরকম হবে না। তখন একটা দিন হবে 40 দিন, বর্তমানে তখনকার হবে একদিন। এই এখনকার 40 দিন একত্রিত করলে যে সময়টা হবে, তখন একদিন হবে। সুবহানাল্লাহ। দেখেন, যখন এখনকার 40 দিনে একদিন হবে, তাহলে সময়টা বড় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর সময়টা এক হয়ে যাবে। তখন আপনি ইউরোপ বলেন, আফ্রিকা বলেন, আমেরিকা বলেন, বাংলা এশিয়া বলেন, যত দেশ আছে সমস্ত দেশের সময়টা একাকার হয়ে যাবে। তখন আর এই দিন রাত্র 24 ঘন্টা থাকবে না। এখনকার দিন রাত্রে 40 দিনের সমন্বয় করে একদিন হবে, এর জন্য সময়টা এক হবে। আর কোনো কথা নাই, বলে গেলাম তারে। এবার আমি প্রশ্ন করি, বলেন নাই আমারে প্রশ্ন। হাসরের মাঠে দেখেন, বিচার গানটা হচ্ছে এরকম যে একটা প্রশ্ন আমি করলাম আপনারে, সেই প্রশ্ন দ্বারা যেন মানুষের উপকার, সব মানুষের উপকার হয়। আপনি প্রশ্নটা আমাকে করলেন, আমি আপনাকে প্রশ্নটা করলাম। আপনি কথাটা শুনে যদি আপনার উপকার না হয়, তাহলে প্রশ্ন করাও ঠিক না, এর জবাব নেওয়া ঠিক না। এটা হলো বিচারটা। তাহলে যেন মানুষ, এই যে যারা আসছে মুরব্বীরা, যুবকরা, তারা শুনে যেন একটু মজা পায়, তার জীবন চলার পথে একটা পাথেও হয়। এই কথাটা আপনি জবাব করেন। হাসরের মাঠে আল্লাহ পাক মানুষকে একটি প্রশ্ন করবেন, সমস্ত মানুষকে। আল্লাহ পাক বলছে আমি মানুষকে প্রশ্ন করবো। আল্লাহ পাক বলে নাই যে আমি হিন্দুকে বাদ দিয়ে প্রশ্ন করবো। আল্লাহ পাক বলে নাই আমি খ্রিস্টান বাদ দিয়ে প্রশ্ন করবো। আল্লাহ পাক বলে নাই আমি বৌদ্ধ, জৈন, পাঠান তাদেরকে বাদ দিয়ে প্রশ্ন করবো। আল্লাহ পাক বললেন আমি মানুষকে প্রশ্ন করবো। তাহলে আমরা যারা আছি পৃথিবীতে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাঠান, আরো ইত্যাদি ইত্যাদি অনেক ধর্ম, এই মানুষকে আল্লাহ পাক প্রশ্ন করবে একটি। আমার প্রথম জানার বিষয় আপনার কাছে, আল্লাহ পাক কি প্রশ্ন করবে? একটি প্রশ্ন যখন করবে, তখন দুইটা দল হয়ে যাবে। উত্তরে দুইটি দল হইলে একটি দলকে আবার 5টি প্রশ্ন করবে। প্রত্যেকটি মানুষের জবাব দিতে হবে। আমি, আপনি, আপনারা, আমরা যারা আছি, সেদিন আল্লাহর নিকটের জবাব অবশ্যই দিতে হবে। ছোট্ট করে এই কথাটি, ইহার বেশি না। আশা করি সবার মাঝে করবেন বর্ণনা। এই পর্যন্তই আলোচনা, ইহার বেশি নাই। সুন্দরভাবে বলবে কথা, ভাবুকের গোসাই। আমার এই পর্যন্ত খুলে বলবেন মূল বারোটা, খুলে বলবেন মূল বারোটা। জিজ্ঞাসী আপনার বাগানে বাগানে
নিশায় মজে ওই সাকি পুরা বদলে আমারে নেশায় মজে রই সাকি পুরা বদলে আমারে গানটা একটু ব্যতিক্রম। গানটি যিনি লিখেছেন তিনি আমার গুরু দয়াল মুর্শিদ জন্মদাতা পিতা। ওনাকে আমি প্রশ্ন করেছিলাম আপনি গান লিখলেন সাকি পুরা বোতল দে নেশা মজের ওই মাঝে মধ্যে আমি তো গান করতে যাই গানটা গাই একেবারে অঙ্কুরে অনেক আগে বহু আগে তুমি ছিলেন তখন কি করলেন আপনি? বলো যে কাজল রে এটা তো ওই সাকি যে গ্লাসের মধ্যে থাকে পানির মতো ওটা ঢেলে খেতে হয় বিষয়টা এরকম না, এটা মদ না। আমি বললাম তাহলে? বললো যে সাকি হচ্ছে মুর্শিদ আর বোতল হচ্ছে তোমার এই 3.5 হাত দেহটা। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে তোমার দেহ ভাণ্ডে, এখানে নাই এমন কিছু নাই। তুমি চিনো না, চেনার চেষ্টা করো নাই, কখনো তুমি জানতে চাও না, এটাই তুমি জানো না। এই তোমার 3.5 ঘরটা এই এর মাঝে অনেক কিছু বিরাজে। তুমি আগে তোমাকে এখানে জানো তুমি কি, তুমি কোত্থেকে আসছো, তুমি যাবে কোথায়, তুমি আসো কোথায়, কে তোমাকে পাঠিয়েছে। উনি অনেকগুলি ব্যাখ্যা করেছিলেন। তো অনেকে আবার এই গানটা ধরলে মনে করে, অনেক জায়গায় আমি দেখছি আর কি, গান ধরছি সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, বাইরে থেকে ডাক মারে কাজল ভাই বাইরে আসেন বোতল রেডি আছে, পানির মতো। আসলে বিষয়টা ওরকম না। এই গানটা নিয়ে আমাদের একজন প্রফেসর সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটি তিনি এটা রিসার্চ করতেছে, এই গানটার কথা আলোচনা কি করেছে মাতাল রাতে। তার ওই লেখা গানটা অনেকে এটাকে নিয়ে অনেক মন্তব্য করে, কিন্তু আমার কাছে ভালো লাগে। আমার বাবা লিখেছে, আমি গাবো, এটাই তো সবচেয়ে বড় কথা। আমার তো এর জন্যই গান গাওয়া। বাইরে গিয়েছিলাম, এক ভাই বলছে যে দাদা যদি সুযোগ হয় গানটা করবেন, গানটা গিয়ে দিচ্ছি। করতেছে হইচই আল্লাহ ফেরেশতারা বেঁচে গে, করতেছে হইচই আল্লাহ ফেরেশতারা বেঁচে গে, করতেছে হইচই সাকি পুরা বোতলে আমারে নেশায় মজে
পাগল কই আমি মোহাম্মদ নামের মোহাম্মদ আবুল পাগল কই আবুল পাগল কই আবুল পাগল কই সাবে পুরা বদলে আমারে পাগল कोई मोहम्मद कोई कोई मोहम्मद कोई নাদিম ভাই কাল ব্রিজ বাইরে গেছে গা শিওর হইছে ভিডিও বল দিছ অনেক লাগতেছে ধন্যবাদ কাজল দেওয়ান সাহেবকে। ভাই আপনি অত্যন্ত গুণী মানুষ, দার্শনিক সক্রেটিসের এডুকেশন কোয়ালিটি জন নেচার নলেজ। আনুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান আসল জ্ঞানের পরিচয় নয়, নো দাই সেল, আগে নিজেকে চেনো। আপনি অত্যন্ত জ্ঞানী সাধু মানুষ। আপনার কথা যখন আমাদের মাধ্যমে প্রস্তাব আসলো, আমরা যারা গান কমিটি ছিলাম এবং আমাদের মিডিয়ার লোকটা ছিল, সর্বপ্রথম আপনাকে আমরা সিলেকশন করেছি এবং ভোট দিয়ে নিশ্চিত করেছি কমরেড আতাউর রহমান কালুকে। আপনি আগামী বছর এখানে গান হবে, অগ্রিম নিবন্ধন থাকলো। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের কালামি ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান খুরশেদ মাতুব্বার, যিনি বারবার উপহার দিয়ে আসছেন এবং এই ওয়ার্ডের সম্মানিত সদস্য, তার পক্ষ থেকে 200 টাকা। জহিরুদ্দিন ভাই, তার পক্ষ থেকে 200 টাকা। এই 1000 টাকা থেকে 1000 টাকা দেন কে? ভারত ভাই, সম্মানিত ভারত ভাই সোনারগাঁ থেকে 1000 টাকা। এবং আমি ধন্যবাদ জানাই সত্যিকার অর্থে যাদের
অনুপ্রেরণায় যাদের সার্বিক সহযোগিতা গানটা সুন্দর ও সার্থক করে আমাদের হ্যান্ডস দ্যাট মিনস যারা ঢুকি তবলা ঢুলি এবং হারমোনিয়াম যাদের কারণে আমরা গান সুন্দর শুনতে পারি তাদেরকে আরো 500 টাকাতে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। সূর্যনগর থেকে মহিউদ্দিন ভাই আরো 200 টাকা। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাই, দাদা ভাইয়ের নাম কি? প্রফেসর শাহাদাত ভাই সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। এত গুণীজন আমাদের মঞ্চে বসে গান শুনছেন। আরেকজন দাদা ভাই, বিমান আইছে না এই যে আমাদের চাঁদনি সরকার, কই চাঁদনি সরকারের যিনি বাবা, তিনি আমাদের মঞ্জুর খান ভাই, তিনি আর 100 টাকা দিয়েছে, এটা বিশাল পাওনা। ধন্যবাদ আমাদের ফারুক ভাই, আরো যারা পুরস্কারের মাধ্যমে দোয়া করেন, পুরস্কার না দিয়েও মুরব্বী যারা গান শুনছে সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। সম্মানিত গান কমিটি ভাইরা যারা আছেন দয়া করে এই মঞ্চের উত্তর পাশে সবাই আসবেন। আলমাজ বিলাস শহীদ মাতুব্বার সহ দয়া করে আপনারা অতি সত্তর আসবেন। ধন্যবাদ। এবং আরেকটি ঘোষণা, আমরা আজকে অনেকেই বসতে দিতে পারিনি চক্ষুলতার সম্মান ইজ্জতের কারণে। আগামীকাল আপনাদের বসার সুব্যবস্থা থাকবে। যারা আগে আসবেন আগে বসবেন, সেখানে আমার আপনজন, আমার ভাই, আমার বোন কাউকে দেখার সুযোগ হবে না। যে লোকটি যে মানেরই হোক, যে আগে আসবেন সে আগে বসবেন। ধন্যবাদ। হ্যাঁ ভাই, অনেক পুরস্কার দিয়েছে উনি, অনেক পুরস্কার দিয়েছে, অনেক বাদাম। ধন্যবাদ। আমি আমাদের এই যে বাদাম বিক্রেতা আমাদের মিজান ভান্ডারী, উনি কিন্তু এই বাদাম বিক্রি করে ওনার সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করেছে। মিজান ভান্ডারী অনেক জায়গায় যায় গান আমরা যখন করি, আমি বলছি আমারে কিন্তু কখনো তুমি টাকা বাদাম দিবা না, কারণ তোমার যে অর্থটা উপার্জন হয় এটা বাচ্চাদের পিছনে তুমি ব্যয় করো। তারপর আজকে আমার সাথে ঝগড়া করতেছে, মানে দিবেই কেন নিবেন না আপনি? তা বাদামটা আমি নিলাম, টাকাটা নিলাম না, তুমি টাকাটা নিয়ে যাও। আমি অনেক খুশি। মিজান ভান্ডারীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। সন্তানদেরকে বাদাম বিক্রি করে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতেছে, এটা বিশাল ব্যাপার। আপনারা আপনাদের সন্তানদেরকে লেখাপড়া শিখাবেন। ধন্যবাদ সবাইকে। আমার ভিড়াটা মামুন চাঁদনি সরকারের মিউজিক গান 500 টাকা দিলাম। কি জমেলা না কমেলা রে? জমেলা তোমার রূপ দেখিয়া। চাঁদনি সরকারকে সোনারগাঁও থেকে আগত ফারুক ভাই 500 টাকা দিয়ে দেওয়া করেছে। হ্যালো।
আমার যে কথা ছিল অত্যন্ত সুন্দরভাবে তার জবাব করে এবার আমার কাছেও ভালো একটি প্রশ্ন রেখেছেন। তার ভিতরে আবার আমাদের সাংবাদিক শাহাবুদ্দিন ভাই না শাহাদাত ভাই তিনি আবার একটা প্রশ্ন করে গেছে আমাকে। তার প্রশ্ন, আমি যে বলছি হাতের সাক্ষী হাতে দিবে, পায়ের সাক্ষী পায়ে দিবে, এই যে অঙ্গ প্রত্যঙ্গ যে সাক্ষী দিবে, এটা কোরআনে বা হাদিসে কোথায় আছে? এটা আমাকে জবাব করতে হবে, নয়তো আমি বললাম কেন। কারে দিছে এটা? আমাকে মেম্বার আজগর বয়াতি আমাকে 200 টাকা দিয়েছেন। টাকা তো আমাকে দিচ্ছেন, কিন্তু বিপদেও তো একবার পড়ে গেছি আমি। কয়েক চোখে বিচার হচ্ছে, সেটা কেমন? আমি বায়না করছি, আমি বায়না করার সময় আমি বলছি, বাবাজি আপনি আমাদের এলাকার মধ্যে গানটি করবেন, আমাদের দেশের মানুষ আপনাকে চাচ্ছে, তো টাকা তো 1 লাখ টাকা চাইয়া বসছে। বলে বাবা এখন তো 1 লাখ টাকার কমে গান করি না। আমি বলি বাবা 1 লাখ বুঝি না, 2 লাখ বুঝি না, টাকা দিব আমি এই। ওইটা বললাম না যে কি গোপন রাখলাম, সত্যি টাকা আমি এটা দিব, আপনাকে আসতে হবে। বলে বাবা আমার তো পদ্মা সেতু ভাড়া গাড়ি পার করতে গেলে 3,000 টাকা 13,000 টাকা যায়, তো এইটা তুমি হিসাবে রাখো, আর বাকি 60 রাখো। 13 হাতে গাড়ি খরচ রাখবার, বাকি 60 হাতে রাখো। আমি বলছি ঠিক আছে, আপনি যেভাবে খুশি থাকেন সেভাবেই হবে। আপনি আমাদের ছোট, আপনি আসেন, আসলে বায়না জাগাইবেন, তার থেকে বেশি বকশিশ হইবে। এইটা আমি বলছি যে আপনি বায়না জাগাইবেন, তার থেকে বেশি বকশিশ পাবেন। তো বেশি না পাইলে মোটামুটি তো একবারে যে পান না এমন না, সত্য কথা, কিছু তো পাইতাছেন। যখন বিচ্ছেদে সুর দিবেন, আপনার যে সুন্দর কণ্ঠ এই বয়সের মধ্যে দাঁড়িয়ে থেকে আপনার যে সুন্দর কণ্ঠ, ওই কণ্ঠের যখন বিচ্ছেদ ধরবেন দেখবেন টাকা কয় কারে। এখন তো টাকা দেওয়া শুরুই হয় না, এই যে এত সময় পাই নাই, এখন একটু ভালোই কিছু টাকা পাইছে। টাকাটা পাইয়ানি বাবা আমার হাইসে দিছি। বিষয় হচ্ছে কি, এক লোকের কাছে পাওনাদার টাকা পাবে, তো উনি আবার খুব শেষরা দেয় না, তো না দেওয়াতে উনি কি করছে, বাড়িতে চলে গেছে, শুধু ডেট দেয়, আগামী সপ্তাহে আইসেন, আগামী সপ্তাহে টাকা আপনার টাকা দিয়ে দেবো। এমনি ভাবে ঘুরাইতে ঘুরাইতে বছরের পর বছর যায়, 5-6 বছর চলে গেছে। হঠাৎ করে একদিন বলে যে না, ও তো খালি সপ্তাহ পর সপ্তাহ ডেট দেয়, আর দেরি করা যাবে না, এবার ওদের বাড়িতেই যাই। তো বাড়িতে গেছে, ওনার বাড়িতে আবার ছোট্ট একটা মেয়ে আছে, আমাদের চাঁদনির থেকে আর একটু ছোট। তো ওই মেয়েটার কাছে গিয়ে বলতেছে, তোমার বাবাই কই? কয় বাবাই তো বাড়িতে নাই। কয় কই গেছে? কয় কেন আসছেন আপনি? কয় আমি তোমার বাবার কাছে টাকা পাবো, তোমার বাবাই টাকা দেয় না। কয় ও আপনি ছিল, আমার বাবাই তো টাকার ব্যবস্থাই করতে গেছে। কয় টাকার ব্যবস্থা করতে কই গেছে? কয় গেছে তো একটু বাজারে। কয় কেন, কিভাবে ব্যবস্থা করবে? কয় কিছু মেহেগুনি গাছ আছে না, ওইগুলো চারা কিনতে গেছে। ওই চারা বাড়িতে আনবে, ওই চারা যখন বড় হবে, বড় হইলে বাজারে নিয়ে বিক্রি করবে, বিক্রি করার পরে আপনার টাকা আপনারা দিয়ে দিবে। ছোট মানুষ, বাচ্চা মানুষ এভাবে বলছে, বলার পরে মুরব্বী দিছে হাইসা, এখন তো আসবে না, 2 টাকার মুখ দেখছেন না, যা টাকার মুখ একটু দেখছে, বাবার মুখে একটু হাসি ফুটছে। আমারে না দিয়ে, যেহেতু আমার বাড়ির মেহমান, আজকে আমার এলাকার মেহমান মানে আমার বাড়ির মেহমান, আজকে তাকে সম্মান করলে আমার সম্মান হইয়া যাবে, এটা আমি চাই। তবে বিচারটা যারা এই যে 1000-2000 দিচ্ছে, তারা কিন্তু সবাই আত্মার আত্মীয়, কেউ আমার ওইভাবে এককভাবে পরিচিত না আছে, কেউ সবাই আত্মার আত্মীয়।
সবাই আশেকান শ্রোতা যারা এসেছে সবাই আত্মার আত্মীয়, যেমন আমার আত্মার আত্মীয় তেমন আপনারও আত্মার আত্মীয়। কখন কোন সময় ভাব উদয় হয়ে যায়, কখন কাকে টাকা দিবে, তখন ওই টাকার দিকে আর মন মানসিকতা থাকে না, ভাবের উদয় হয়ে গেলে এমনি এমনি দিয়ে দেয়। যাই হোক, ওদিকে আর যাবো না। যাওয়ার সময় কানবেন না বাবা, কানবেন না, এটা আমাদের ফরিদপুর ভাঙ্গা থানার মানুষ। ওই যে যাওয়ার সময় কোন এলাকায় গানে গেছিল কত বছর আগে, সেখানে গানে যাওয়ার সময় বলে আপনি যে রাত্রের ভিতরে কানতে পারবেন না, কয় কেন, কয় এলাকায় বাপ চলে না, কানবেন কিন্তু যাওয়ার সময় কানবেন। তো দেখছে 1000 টাকার নোট দিছে উপরে, আর সব বাকি 10 টাকার নোট নিছে। এখন ওই টাকা কারে কি দিবে হ্যান্ডসের লোকজনদের, তা মনে মনে ভাবে কান্নার কথাই তো কইছে না। আজকে যারা বায়না করছে তারা কমিটি বড় শক্ত, তারা কমিটি বড় শক্ত, একটা কম দেওয়ার মতো কমিটি নাই। আগে টাকা ভাস করে রাখছে, আমাকে স্টেজে আসার আগেই বলছে এখন কি দেব। আমি ভাবলাম এখন যদি টাকা নেই দেশের মানুষ হিসেবে কোনো মানবতা থাকে না, এজন্য বলছি না গান শেষ হোক, তারপরেই পরিশ্রমের যে পারিশ্রমিক এটা আপনারা পরেই দিয়ে দেবেন। যাই হোক, এবার আসলো পাড়ার মধ্যে থেকে কথা। এই যে আমার শাহাবুদ্দিন ভাই, সাদাত ভাই, তিনি যে কথাটি আমি বলেছিলাম, তোমার হাতের সাক্ষী হাতে দিবে, পায়ের সাক্ষী পায়ে দিবে, যার যার সাক্ষী সেদিন দিবে রে, হাই রে ও মানুষ হুঁশিয়ার হবে। মানে হাতের সাক্ষী হাতে দিবে, এটা কোরআনে বা হাদিসে কোথাও আছে কিনা? অবশ্যই আছে। সূরা ইয়াসিন 65 নং আয়াত। আমার আল্লাহ পাক বলেছে, মানুষের বাক শক্তি কিছু সময়ের জন্য আমি আল্লাহ মোহর মেরে দিব, তখন তার মুখ দিয়ে কোনো কথা তিনি বলতে পারবে না। তখন তার হাতের সাক্ষী, তার অঙ্গ প্রত্যঙ্গ তারই বিরুদ্ধে তখন সাক্ষী দিবে। প্রমাণ কি? সূরা ইয়াসিন 85 নং আয়াত। শুধু তাই নয়, এখানে এই বাকশক্তি বন্ধ করবেন। সপ্তাহের মধ্যে 6টি হাদিস প্রধান, তার মধ্যে একটা হচ্ছে হাদিস বুখারী। এই হাদিস বুখারী 6ষ্ঠ খণ্ড 136 পৃষ্ঠার মধ্যে প্রমাণ করেছে মানুষের হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা তারই বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে আমি দলিলটা দিয়ে দিলাম, এবার ভাই যেন বাড়িতে গিয়ে মিলাইয়া দেখো। এবার যেখানে কথা সেখানে আগে আমি একটি গান রাখছি। বন্ধ করে লাদার দে, বন্ধ করে লাদার বিয়াত। একদিন হবে মরণ, আবার পাইবা জীবন হাসরে। ওই একদিন হবে মরণ, আবার পাইবা জীবন হাসরে। আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে, আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে। একদিন হবে মরণ, ওই আবার পাইবা জীবন হাসরে। একদিন হবে মরণ, ওই আবার পাইবা জীবন হাসরে। আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে, আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে। কুরআন খুলিয়া পড়া শুনাইয়াছি,
আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে। একদিন হবে মরণ, আবার পাইবা জীবন, তুমি হাসরে আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে। পুরাণ খুলিয়া পড়ো সূরা ইয়াসিন, বিচার করিবে আল্লাহ শেষ বিচারের দিন। উপায় নাই রে উপায় নাই, পালাইবার আর জায়গা নাই, বিচার করিবে সাই পরওয়ারে। পড়ো সূরা মুদাসসির, করোনা সাক্ষাৎ, পুনরুজ্জীবিত মানুষকে করাবে আহার। কয় সূরা নাজিয়াতে সকল মানুষ একসাথে মরুময় ভূমি হতে উঠাবে রে, আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবা রে। সুবহানাল্লাহ। তুমি মন ফাঁকি দিতে পারবে না। দেখেন, তুমি মন ফাঁকি দিতে কিছুতেই পারবে না, কারণ বিচারের সম্মুখীন তোমাকে হতেই হবে। তুমি যেমনটা দিবে তুমি তেমনই পাবে। তুমি ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, তুমি ভালোবাসা দিবে না ভালোবাসা তুমি পাবে না। দেখেন, একজন মুদিমালের দোকানদার আর একজন মাখন বিক্রেতা। প্রতিদিন একজন মাখন বিক্রেতা তিনি কি করে, 1 কেজি করে মাখন একজন মুদিমালের দোকানদারের কাছে বিক্রি করে, আর মুদিমালের দোকানদার কিনে নেয়। এমনি ভাবে 15 দিন পর্যন্ত মাখন দিয়েছে। 15 দিন ওই মাখনটা তিনি মেপে দেখেছে, মাখন কি আমাকে 1 কেজি দেয় নাকি কেজিতে কম দেয়। আপনি একটা দোকান থেকে কোনো মালামাল কিনবেন, দেখবেন ওই দোকানদারের প্রতি আপনার একটা বিশ্বাস চলে আসবে যে না, উনি আমাকে ওজনে কম দিতে পারে না। ঠিক তাই মুদিমালের দোকানদারের একটা বিশ্বাস চলে আসলো যে না রে, উনি আমাকে ওজনে কম দেয় না। 15 দিন মাপছে আর 15 দিন মাপে নাই। এবার 15 দিন পরে মনে মনে চিন্তা করে, মানুষকে এত বিশ্বাস করা ঠিক? কখন কোন ঝামেলা হয় বলা তো যায় না। উনি এখন একটু মেপে দেখি আসলে উনি কি আমাকে 1 কেজি মাখন দেয় নাকি কেজি প্রতি উনি আমাকে কম দেয়। 15 দিন মাপছে, এবার 1 মাস পরে মেপে দেখে যে না, 1 কেজি মাখন হতে 100 গ্রাম মাখন কম আছে। পরের দিন যখন ওই মাখন বিক্রেতা আসছে, আসার পরে বলতেছে, ভাই আপনি আমাকে 1 কেজি মাখনের জায়গায় আপনি আমাকে 100 গ্রাম মাখন কম দিলেন। আমি তো আপনাকে বিশ্বাস করে 15 দিন মেপেছি, পরে এমন বিশ্বাস আপনার প্রতি চলে আসছে আপনি আমাকে ওজনে কম দিতে পারেন না, যার জন্য আমি আর 15 দিন মেপে দেখি নাই। কিন্তু ভাই, আপনি তো আমাকে 100 গ্রাম করে মাখন কম দিলেন, আপনি এই কাজটা কেন করলেন? আপনি তো বিশ্বাসের কোনো দাম দিলেন না। ছোট বাজায় বলে, ভাই দেখেন, আমি একজন গরিব মানুষ, আমার একটা পালা আছে, 1 কেজি ওজনের একটা পাথর ছিল, যে পাথর দিয়ে আমি 15 দিন পর্যন্ত আপনাকে মাখন আমি মেপে দিয়েছি। যে 15 দিন পরে 13-14 দিনের পরে দেখি আমার ওই 1 কেজি ওজনের পাথরটা নাই, হারাই গেছে। আমি আর খুঁজে পাই না। যেদিন থেকে ওই পাথরটা হারাই গেল, আমি আপনার দোকান থেকে আমি প্রতিদিন 1 কেজি করে চিনি কিনে নিয়ে যাই। আমি আপনাকে 1 কেজি মাখন দিই আর 1 কেজি করে চিনি আমি আপনার দোকান থেকে আমি কিনে নেই। ওই 1 কেজি চিনিকে আমি একটা পালার মধ্যে দেই আর আমার মাখনটাকে আমি একটা পালার মধ্যে দেই। একবার চিন্তা করেন তো, আপনি নিশ্চয়ই আমাকে 1 কেজি চিনির জায়গায় 100 গ্রাম চিনি কম দিয়েছেন। আপনি আমাকে 1 কেজি চিনির জায়গায় আপনি আমাকে 100 গ্রাম চিনি কম দিয়েছেন, এজন্য আপনি 100 গ্রাম মাখনও কম পেয়েছেন। ভাই, দুর্নীতিটা 2 নম্বরটা তো আপনি করেছেন, আমি তো করি না। দেখেন, একজন ফল বিক্রেতা, কলা বিক্রেতা, সে কলা বিক্রি করে, কলার মধ্যে ফরমালিন মিশায়। মনে মনে চিন্তা করে, আমি তো আর কলা খাই না, আমি তো কলা খাই না, কলা খাইবো পাবলিকে, সমস্যা কি? ওই কলা বিক্রি করে আবার নিজের সন্তানের জন্য আপেল কিনে নিয়ে যায়, কমলা কিনে নিয়ে যায়। ওই আপেলও নাকি ফরমালিন মিশাই না? অবশ্যই সেও তো মিশিয়েছে। তাহলে আগে নিজের সংশোধন হও, তুমি যা দিবে তুমি ঠিক তাই পাবে, একটু বেশি কম হবে। এই জন্য ভালো করে
সেদিন ক্ষমা নাই রে। আর পয়সুরা নাচে আতে সকল মানুষ একসাথে মরুময় ভূমি হতে উঠাবে রে, আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবা। আমার কাছে প্রশ্ন করে ধর্ম রাজা সরে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে। ধন্যবাদের জন্য বেটা ধন্যবাদ দেই তারে, যেভাবে তে আমার কাছে জিজ্ঞাসা না করে বাকি কিছু রাখবো আমার কাছে প্রশ্ন করে ধর্ম রাজা সরে, আমার কাছে প্রশ্ন করে ধর্ম রাজা সরে, আস্তে ধীরে জবাব দিবে চন্দ্র সরকারে। বাকি কথা রাখো না, বাকি কিছু রাখো না। আগুন লাগিল হয়ে আগুন খাইতে আগুন লাগিল হয়ে আগুন খাইতে পারে আমার আন্দাজে। ও বড় আন্দারে কোন জ্বালা জ্বলে চাঁদরে, ও বড় আন্দারে আগুন লাগিল আগুন গভীর নিশীথে হযরত তাপসীরা দিয়া মুখে আগুন আগুন কইয়া, গভীর নিশীথে হযরত তাপসীরা দিয়া মুখে আগুন আগুন কইয়া, আগুন লইয়া যায় ছুটিয়ায় আল্লাহর দরবারে, ছুটিয়ায় আল্লাহর দরবারে, আগুন লইয়া যায় ছুটিয়ায় আল্লাহর আমার কাছে প্রশ্ন করে ধর্ম রাজা সরে, কথায় আমার মনে পড়ে। আমার আল্লাহ পাক হাসরের মাঠে সেদিন সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে তিনি একটি প্রশ্ন করবেন। যখন একটি প্রশ্ন করবেন তখন দুইটা দলে বিভক্ত হইয়া যাবে। এবার একটা দলকে আল্লাহ পাক আবার 5টি প্রশ্ন করবেন। সেই 5টি প্রশ্ন কি থাকবে দেখেন। আমার আল্লাহ পাক সর্বপ্রথম হাসরের মাঠে যে প্রশ্নটি করবেন সেই প্রশ্নটি হচ্ছে নামাজের। সেই প্রশ্নটা হচ্ছে নামাজের। হে বান্দাগণ, তোমরা 5 ওয়াক্ত পাঁচেগারা নামাজ ঠিক মতো পড়েছো কি পড়ো নাই? সেদিন মুমিন এবং কমিন দুইটা পার্থক্য হইয়া যাবে। যারা 5 ওয়াক্ত পড়েছে, যারা নামাজ পড়েছে তাদের একটা দল হবে, আর যারা পড়েন নাই তাদের একটা দল হইয়া যাবে। দুইটা দলে বিভক্ত হইয়া যাবে। এখান থেকে আবার একটা দলকে আমার আল্লাহ পাক আবু দাউদ শরীফ এটা প্রমাণ করেছে। আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাবটা নেবেন। সর্বপ্রথম এই নামাজের হিসাবটা যখন নিবে, দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। একটা দলকে আমার আল্লাহ পাক 5টি প্রশ্ন করবে। সেই 5টি প্রশ্ন কি? তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, হে বান্দা, তোমাকে জীবনে যৌবন দিয়েছিলাম, ওই যৌবনটা তুমি তোমার কোন কাজে ব্যবহার করছো? কোন কাজে তুমি ব্যয় করেছো?
প্রশ্ন করবে, যৌবনে অর্থ উপার্জন উৎসাহ দিয়েছি, তুমি কোন পথে উপার্জন করেছো? তোমাকে বিবেক বুদ্ধি দিয়েছি, কোন পথে খাটিয়েছো, সুপথে না কুপথে? তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, কোন পথে খাটিয়েছো, সুপথে নাকি কুপথে? এই 5টি প্রশ্ন আমার আল্লাহ পাক সেদিন বান্দাদেরকে উদ্দেশ্য করে সেদিন করবে। আমাদের সবারই এটা জানার দরকার আছে। এজন্য বাবা, যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। যে ঘরে থাকে মালামাল, সেই ঘরে দিতে হয় দেয়াল, যেন ঢুকতে না পারে শিয়াল। কারণ এই ঘরে থাকে মাল রত্ন ধন, যে ধনটা আল্লাহ পাক 16 আনা দিয়ে তোমাকে ধরাধামে পাঠিয়েছে, তার 1 আনা যদি কম করে মালিক প্রতি মাসাও সার দিবে না। আল্লাহ পাক বলে, আমার এক নাম ওয়াহিদুল কাহার, আমি কঠিনের থেকে কঠিন হয়ে সেদিন বিচার করব। আমি মানুষকে 16 আনা দিয়ে পরিপূর্ণ দিয়ে পাঠিয়েছি, আবার পরিপূর্ণই আমি আল্লাহ বুঝে নিব। আমরা কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো পরিপূর্ণ আমাদের? ঠিক আছে, তাহলে যে কাজ করলে মালিক আমাদের পরিপূর্ণ, যেখানে যেখানে হারায় সেখানে খুঁজলেই তো পাওয়া যায়। আমি যেখানে আমার মাল রত্ন ধন আমি 16 আনা হারিয়েছি, আমি যদি সেখানে খুঁজি তাহলে কি আমি পাবো না? আমি পাবো। যেখানে হারাই সেখানেই তুমি খুঁজে দেখো, তাহলে তোমার মিলতেও পারে। এই জন্য বাবা দেখেন, আল্লাহ পাক বলেছে, আমি দুনিয়ার বুকে কিছু মানুষকে হাসরের মাঠে অর্ধেক অঙ্গ করে তাদেরকে আমি হাসরের মাঠে উঠাবো। অর্ধেক অঙ্গ করে হাসরের মাঠে উঠাবে কাদেরকে? আপনাদের এখানে কেউ থাকলেও থাকতে পারে, নাও পারে, যারা 2টা বিয়ে করে। আসেনি কেউ ওই যে আসেন? ওরে বাবা, কি কৌশলে অর্ধেক একটা ছবি। যারা একটা ছাড়া 2টা বিয়ে করে, এখন বিয়ে করা তো দোষের না, বিয়ে আপনি 4টাও করতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে। তবে হ্যাঁ, কিন্তু আপনি এক বউয়ের ঘরে নিয়ে গেলেন পুঁটি মাছ, গুড়া মাছ, আর আরেক বউয়ের ঘরে নিয়ে গেলেন ইলিশ মাছ, চিংড়ি মাছ, তাহলে কি হইল? হইল না। তাহলে আপনি তাকে কি করলেন? আপনি 2 চোখে তাকে দেখলেন। এক বউকে দামি দামি শাড়ি কিনে দেন, আবার আরেক বউকে বছরে একটা 3 পিসও কিনে দেয় না। এমন আছে, কিন্তু এমন আছে। এই জন্য যারা সমান ভাবে দেখে না, ওই মানুষদেরকে একটা ছাড়া 2টা বিয়ে করলো, বিয়েতে কোনো দোষ নাই, কিন্তু তুমি সম পরিমাণে তাদেরকে দেখলে না, অর্ধেক অঙ্গ করে হাসরের মাঠে তোমাকে। শুধু তাই না, যারা স্বামী রেখে পরক্রিয়া করে, আছে না? এমন আছে, যাদের স্বামী আছে কিন্তু পরপুরুষের সঙ্গে আবার লাইন মারতেছে। স্বামী আছে বিদেশে, যার জন্য বিদেশ গেছে, সেই আবার আরেকজনের সাথে প্রেম করে যাইতাছে। এই যে বিষয়, আবার দেখা যাচ্ছে স্ত্রী আছে, সন্তান আছে, সর্বদিকে পরিপূর্ণ, কিন্তু তারপরেও আবার স্ত্রী রেখো আবার জিনা কাজে পরিপূর্ণ হচ্ছে। এই জন্য আমার আল্লাহ বলেছে যে এমন কাজ করবে স্বামী রেখে যিনি জিনা কাজে লিপ্ত হবে, স্ত্রী রেখে যিনি অসৎ পথে যৌবনকে ব্যয় করবে, তার লজ্জা স্থানের মধ্যে জিনজির লাগিয়ে হাসরের মাঠে টানা, তার গোপন অঙ্গের মধ্যে সিট দিয়ে তাকে টানতে থাকবে। তাহলে অবশ্যই আমরা সেই বিষয় থেকে আমরা সচেতন থাকবো, সেই বিষয় থেকে আমরা আল্লাহর কাছে কি জবাব দেবো? মালিক রে, এই জীবন যৌবন মালিক যাকে দেখিয়েছি, একজনকে দেখিয়েছি, একজন পর্যন্তই থাকে, দ্বিতীয় জন পর্যন্ত জানো না। হে আল্লাহ, তুমি আমার লজ্জাস্থানে হেফাজত করো, যে লজ্জাস্থানে হেফাজত করতে পারে মালিক তার জন্য জান্নাত। যে যে কর্ম করি না কেন সবাই যেন সেই লজ্জাস্থানে হেফাজত রাখি, তাহলে তো মালিকের কাছে 16 আনাটা পরিপূর্ণ দিতে পারবে। প্রশ্ন ছিল, আমি তার জবাব করলাম, এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে।
বলছেন, হে আলী, তুমি সব দিক যাও, কিন্তু দক্ষিণ দিকে তুমি যাও না। মাওলা আলী মনে মনে চিন্তা করে, আমাদের সব দিক যাইতে বললো, দক্ষিণ দিকে যাইতে না করলো কেন? একটু বাড়াই দিয়ে মামুন ভাই, বাবা আমাকে জ্ঞান বাড়ান, জ্ঞান। আমাকে দক্ষিণ দিকে যাইতে নিষেধ করলো কেন? সব দিকে যাইতে বললো, দক্ষিণ দিকে আছেটা কি আমার একটু যাইতে হবে। যাই দেখি কি আছে। তখন কি করলো? মাওলা আলী করে মোল্লা ওয়াজুহ, তিনি দক্ষিণ দিকে গেল। তিনি দক্ষিণ দিকে গিয়ে কিয়ামতের 7টি নজির তিনি দেখেছিলেন। আপনি বলবেন, কিয়ামতের 7টি নজিরা তিনি কি দেখেছিলেন? তার ভাব অর্থটা কি? এটা যদি আমরা জানি, আজকে কিয়ামত সম্বন্ধে সারা রাত্রে যা জানবেন এক কথায় তাই জানবেন। আপনি বলবেন, 7টি বিষয় সেদিন কিয়ামতের দেখেছিল। বেড়ায় ফসল খায়, হ্যাঁ, বেড়ায় ফসল খায়। একটা পাখি, তার গায়ের মধ্যে আয়াত লেখা, সে আবার বিষটা খায়, মল খায়। একটা কূপের পানি মাঝখানে না পড়ে তিনি আবার অপর কূপের মধ্যে গিয়া পড়তেছে। আবার একটা বাক্সের মধ্যে তালা মারা। এই যে কিছু 7টি নিশানা সেদিন দেখলো, ওই 7টি কিয়ামতের নিদর্শনের মধ্যে 7টা ভাব অর্থ আছে। কি ভাব অর্থ আছে, এই বিষয়টা কি আশা করছি আমার বাবাজি কি সুন্দরভাবে না আপনি বললেন তো 2টা বাড়ি কি একটা কাজল দেওয়ালের বাড়ি আর একটা চন্দ্র সরকারের বাড়ি কিনা? ওই 2টা বাড়ি কোন বাড়ি? ওইটা কি রাজবাড়ি না সরিষা বাড়ি, পুকুরের বাড়ি? কোন 2টা বাড়ি থেকে কিয়ামত শুরু হবে? সেই বাড়ি 2টা যদি আপনি আমাদেরকে একটু চিনাই দিতেন, তাহলে জীবনে না হলে বাড়ি 2টা তো দেখে আসতাম যে বাড়ি 2টা পড়ে আছে আর কোন 2 বাড়ি থেকে কিয়ামত শুরু হবে। আপনি একটু বলবেন সেই বাড়ি 2টা কোথায় আছে, বাড়ি 2টা কারা, এই বিষয়টা কি, আর 2 বাড়ি থেকে কিয়ামত শুরু হবার কারণটাই বা হয়ে গেল। এর থেকে আর ছোট ছোট করে কথা আসর করা সম্ভব না। খালি পিছন দিকে সেখানে কথা কম কথা কম, এর থেকে আর ছোট করা যায় না। চেষ্টা করছি আমি সেভাবেই বলা করার জন্য। সব থেকে যদি কম পালার কোনো কম কথার যদি কোনো পালা থাকে, তার মধ্যে একটা হাসর কিয়ামত। আর এই পালাটা দিচ্ছেন তাও এত কথা কম। আর যদি আজকে নবুয়ত বেলায় পালা হইতো তাহলে কি হতো? যা চেষ্টা করছি এবার একটি বিচ্ছেদ গান রাখি।
একটি করে পালার গান, একটি করে বিচ্ছেদ গানের দিকে আমাদের কমিটি থেকে বলছেন, আমি সেদিকে লক্ষ্য করে গানটি রাখছি। আসলে সময় অনুযায়ী বিচ্ছেদ রাখতে হয়। এখন যে সময় অনুপাতে একটি বিচ্ছেদ রাখছি, তারপরে দেখা যাক। বিচ্ছেদের যেহেতু শুরু, সোনারগাঁও থেকে আমার ফারুক ভাই এসেছেন, আরো যারা এসেছে ভাইয়ের নাম খাজা মুজিবুর ভাই, তার প্রতি আমি সালাম রাখছি। ধন্যবাদ। আমায় ভুলিও না, প্রাণের বন্ধু, হৃদয়ে রেখো স্মরণ। অপরাধী হইয়া আমি তোরা জানো না, তুমি বোঝো না রে। অপরাধী হইয়া আমি তোরা
পিড়িতে তুইরা হইলা তুমি বিনে কতদিন ওরে আমি আশালাই দাঁড়াই
হইলে পরে আমি তোরা হালকা বিচ্ছেদ গাইলাম না, কারণ হালকা শ্রোতা নাই। এখন যে শ্রোতা আছে সবই ভাবুক। এখানে মুখের দিকে তাকাইলে বোঝা যায় অনেক জায়গায় হালকা বিচ্ছেদ গান করি, কিন্তু এই জায়গাটার মধ্যে হালকা শ্রোতা নাই। আমি যতটা দেখতে পাচ্ছি, যার কারণে একটু ভারী বিচ্ছেদ গানটি আমি রাখলাম। আমার ফারুক ভাই সোনারগাঁও থেকে আগত, তিনি আমাকে 2000 টাকা দিয়েছেন আমার গান শুনে। আমি তার প্রতি সালাম রাখছি। গানের মধ্য দিয়ে আরেকজন মা জননী, তিনি আমাকে অনেকগুলি টাকা দিয়েছেন, আমি তার প্রতিও সালাম রাখছি। খোরশেদ মেম্বার সাহেব, তিনি আমাকে আরো 100 টাকা দিয়েছেন, আমি তার প্রতিও সালাম রাখছি। সূর্যনগর মহিদুল ভাই, তিনি আরো মহিউদ্দিন ভাই, তিনি আরো 100 টাকা দিয়েছেন। শারিস্তা বাস থেকে আজম ভাই, তিনি আরো 100 টাকা দিয়েছেন, তার প্রতি আমি সালাম রাখছি। উত্তর কালামিদা অনু ভাই, তিনি আরো 100 টাকা দিয়েছেন, তার প্রতি সালাম রাখছি। আসলে বাউল ভাব বিচ্ছেদ গান, এটা রাত্রে যত গভীরে যায় তত হৃদয়ে লাগে। আশা করছি সামনের সময় থেকে আমরা আরো ভাব গানে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।
প্রশ্নের জবাব করে দুটি কথা নতুন আমার কাছে লিখেছেন। একটি প্রশ্ন হলো তার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি মাওলা আলীকে বললেন, আলী তুমি আগামীকাল সর্ব দিকে যাবে, কিন্তু দক্ষিণ দিকে যাবে না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি দক্ষিণ দিকে গেলেন। তিনি কিছু দেখতে পেয়েছিলেন। কি দেখলেন? বিষয়টা কি? কিয়ামতের লক্ষণ। দুটি বাড়ি থেকে কিয়ামত আরম্ভ হবে। সেই দুটি বাড়ি কোন বাড়ি? এটা কি চন্দ্রা সরকারের বাড়ি নাকি কাজল দেওয়ানের বাড়ি নাকি চাঁদনি সরকারের বাড়ি? রিপন দেওয়ানের বাড়ি? কোন বাড়ি? আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো অনেক গানটা হচ্ছে, বিচার গানটা হচ্ছে, চর্চা না থাকলে মর্চা ধরে যায়। অনেকদিন অনেক কথা আলোচনা হয় না, হলেও অনেকটা মাথায় থাকে না, অনেক চিন্তা ভাবনা করতে হয়। কোরআন শরীফের মধ্যে সুলেমান পয়গম্বরের একটি পাখি আসছে, সেই পাখিটার নাম হচ্ছে হুদহুদ পাখি। কিয়ামতের আগে যে পাখিটার কথা বলা হয়েছে, হুদহুদ পাখিটার কথাই মনে হয় বলা হয়েছে, যে ডিমের আলোচনাটা হচ্ছে। কারণ এই হুদহুদ পাখি সুলেমান পয়গম্বর তিনি অজুর পানি যখন নামাজের সময় হতো, সেই অজুর পানিটা তাকে এনে দিত হুদহুদ নামক যে পাখি। এর অনেক বড় ঘটনা। একদিন পাখি দেরি করলো, কারণ তার মতো আরেকটা পাখি দেখে সে পানি আনতে দেরি করলে সুলেমান পয়গম্বর তাকে বললো যে তুমি দেরি করলা কেন? তখন সে পাখিটা বললো যে আমার মতো আরেকটা পাখি দেখলাম, তাকে জিজ্ঞেস করলাম তোমার দেশ কোথায়? সে আবার বললো যে আমার দেশ রানী বিলকিসের দেশ। তো সুলেমান পয়গম্বর ভাবলেন রানী বিলকিস এটা কি মানুষ নাকি দানব, এটা দেখার প্রয়োজন আছে, মানুষ না জিন। তো রানী বিলকিসের রাজ্য আরো বড় ছিল। সুলেমান পয়গম্বর তাকে দাওয়াত করলেন, সেই দাওয়াত করে তাকে তার জন্য একটা ব্যবস্থা করলেন, তাকে জিন না ইনসান এটা দেখার জন্য একটা রাজদরবারে আসার পথে একটা কাচের গ্লাস দিয়ে নিচে পানি রেখে, সরোবর রেখে ওটার উপর দিয়ে তাকে আসতে বললেন। সুলেমান পয়গম্বর লক্ষ্য করে চেয়ে থাকলেন যে তার পা দুটি আমি দেখবো, পা দেখলেই পশম দেখলেই বুঝতে পারবো জিন নাকি ইনসান। অবশেষে রানী বিলকিস তিনি আসলেন, আসার সময় তিনি পাটা উপরে কাপড়টা উঠালেন, পায়ের কাপড় উপরে উঠালেন, এর জন্য মনে হয় সামনে পানি, কাপড় ভিজে যাবে, কিন্তু পরক্ষণে কাচের উপর পা রাখার পরে তিনি দরবারে প্রবেশ করলেন। আর সুলেমান পয়গম্বর এই সুযোগে দেখে নিলেন সে একজন মানুষ। অবশেষে তাকে বিয়ে করেছিলেন, শাদী করেছিল। এই পাখিটাই হচ্ছে সেই পাখি। আমি এই কথাটা আগে হয়তো একটু খেয়াল ছিল না, ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার দুটি প্রশ্ন করেছে, একটি গান রাখি, তারপর যেটুকু না বললেই চলে না সেটুকু বলবো। কি করিতে এলি ভবি, কি করিতে এলি ভবি, চেয়ে দেখবে মন পাগলা রে, বলতে দেখবে ডুবে যায়। ভেবে দেখ তুই আপন মনে কি করেছিস এ জীবনে, ভেবে দেখ তুই আপন মনে কি করেছিস, ভেবে দেখ তুই আপন মনে কি করেছিস এ জীবনে। গেলি না তুই সাধু সরে, দিন গেল হেলায় খেলায়, গেলি না তুই সাধু সরে, দিন গেল হেলায় খেলায়, গেলি না তুই সাধু সরে, দিন গেল হেলায় খেলায়। ভেবে দেখ তুই আপন মনে কি করেছিস এ জীবনে, ভেবে দেখ তুই আপন মনে কি করেছিস এ জীবনে, ভেবে দেখ তুই এ জীবনে কি করেছিস। গেলি না তুই সাধুর সনে, দিন গেল হেলায় খেলায়, গেলি না তুই সাধুর সনে, দিন গেল হেলায় খেলায়। অতিরিপুর বসে রলি বলি, অতিরিপুর বসে রলি বসে, অতিরিপুর বসে রলি বলি,
যে কি হবে উপায় সে দেখবে না বুঝায় মন পাগলা রে সে দেখবে না যাদের তুই ভাবলি আপন অসময়ে বুঝবি রে মন যাদের তুই ভাবলি আপন অসময়ে বুঝবি রে মন যাদের তুই ভাবলি আপন অসময়ে বুঝবি রে মন ভেঙে যাবে মায়ার স্বপ্ন কি করবি 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 ওই এখনো তোর সময় আছে যে বিরাজে বিশ্ব মাঝে ধরণী যাহার আলোকে বিরাজে বিশ্বলোকে ধরণী যাহার আলোকে যে বিরাজে বিশ্বলোকে ধরণী যাহার আলোকে বিরাজে বিশ্বলোকে ধরণী যাহার আলোকে তার ছবি আঁকিয়া বুকে পড়ে থাকতর নশায় 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 কাজলের সেই ভক্তি ভক্তি দয়ালির প্রেমের বাতাস মুর্শিদের গাজার প্রেমিকের প্রেমের বাতাস রাখলো কারণ করে নয়নে লাগে যারে তারে কি আর পাশে দিতে পারে তারে কি আর ভুলিতে পারে কভু তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশে দিতে পারে তারে কি আর পাশে দিতে পারে তারে কেউ ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশে দিতে পারে কথাগুলি ভুল করিয়া যায় এমন একজন ভাবের মানুষ প্রেমের মানুষ মনের মানুষ তুমি পাও যদি সংসারে ওরে এমন একজন প্রেমের মানুষ জগতে পাও যদি সংসারে জীবন যৌবন বিলাইয়া জীবন যৌবন বিলাইয়া করি
করে আছেন যারা ভাবের মহাজন, যেইভাবে বসে বসে গান করতেছেন শ্রবণ, এই ফরিদপুরের এলাকার যত শ্রোতা তাদের তুলনা যে নাই। বহুদিন আগে থেকে বাবার সাথে গান করেছি, এই এলাকায় সবারে জানাই। গান না দোহারি করতাম। তো এই ফরিদপুরে একটা জায়গায় বাবার সাথে গান আমাদের দুজনই চলে গেছে, দৌলুদ্দিন দাদা ভাইয়ের সাথে। তো বিচার গানটা আমার মনে আছে। একদিন গান ছিল, একদিন গান ওই বাবা বলল মানুষ মরে না, আর দৌলুদ্দিন দাদা ভাই বলল মানুষ মরে। গ্রামের যত লোকজন সবাই মানে আসরের যত লোকজন ছিল তারা বললো দেখেন আপনারা অন্য কোনো কথা বলবেন না, আগামীকালকে গান করবেন, আপনাদের একেবারে উপযুক্ত বায়না দিব, তার চাইতে বেশি দিব। কিন্তু দুইজন এই কথাটা ফয়সালা করবেন, আপনি বলবেন মানুষ কিভাবে মরে না, আর আপনি দৌলুদ্দিন বৈদ্য সাহেব বলবেন যে মানুষ কিভাবে মরে। এক কথার উপর 2 দিন গান হয়েছে। ছোটবেলায় আমি তখন হারমোনিয়াম বাজাই বাবার সাথে, আমার মনে আছে। তাই চলল। তো সেই গান এখন তো নাই, মানুষের তো ধৈর্য কম, আমারই ধৈর্য কম, আমি আরেকজনের দোষ দিয়ে লাগতো। কথা মানুষ কম শুনতে চায়, গান বেশি শুনতে চায়, কারণ আল্লাহ পাক তো বলছে কিয়ামতের আগে ধৈর্য উঠে যাবে। এখন কিছুটা উঠেছে, তবে একসময় ধৈর্য থাকবেই না মানুষের। মানুষ এখন ডিজিটাল জামানার মধ্যে আছে। যে প্রশ্ন করেছে অত্যন্ত কঠিন প্রশ্ন। কিয়ামতের আগে এই ঘটনাগুলি ঘটবে, ঘটতেছে বাস্তবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি মাওলা আলীকে বললেন দক্ষিণ দিকে যাবে না। মাওলা আলী ভাবলেন মানুষকে যেটা নিষেধ করবেন দেখবেন তার আকর্ষণটা সেদিকে থাকে। তিনি ভাবলেন কেন রাসূল আমাকে যেতে না করলো, আমি গিয়ে দেখে একটু। তিনি বাহির হলেন। এটা কিন্তু ভাবের কথা, প্রেমের কথা, এটা কিন্তু ওই একেবারে না কঠোর কথা না। একটা যে একেবারে কঠোর ভাবে বলছে, আরেকটা হচ্ছে যেও না, তুমি ওইদিকে যেও না। যে ভাবলো যে যাবো না কেন, যে দেখি না করলো কেন, এটা ভেদ প্রেম, এটাই ভাব। মাওলা আলী করিমুল্লাহ ঘর থেকে বাহির হলেন, গিয়ে দেখে একটা জমির মধ্যে ওই আপনার বেড়া দিয়েছে ফসল রক্ষা করার জন্য, বেড়ায় ফসল খাচ্ছে। মাওলা আলী ভাবলেন যে এটা বিষয়টা কি। একটু সামনে বাড়লেন, গিয়ে দেখে একটা বকরি ছানা, ছাগল যাকে বলে, মুখ দিয়েও ঘাস খায়, পাছা দিয়েও খায়। আরেকটু সামনে বেরিয়েছে, গিয়ে দেখে হরিণী বাচ্চা দিয়েছে, ওই বাচ্চার দুধ খাচ্ছে হরিণী নিজেই। আরেকটু সামনে বেরিয়েছে, গিয়ে দেখে পাথরগুলি বড় বড় পাথর নিচের দিকে নামছে, ছোট পাথর উপরে উঠছে। আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখে 3টি কূপ, এই কূপের পানি ওই কূপে যায়, মাঝখানের কূপে পড়ে না। প্রথমটার পানি তৃতীয়টায় যায়, মাঝখানে যেটা সেটাতে পড়ছে না। তিনি আরেকটু সামনে বাড়লেন, গিয়ে দেখে একটা পাখি নজিস থেকে কিরা খাচ্ছে, তার গায়ে আয়াত লেখা। মাওলা আলী ভাবলেন এটা বিষয়টা কি। আরেকটু বাড়লেন, গিয়ে দেখে একটা সিন্ধুক, 30 জন ব্যক্তি, 5 জন ব্যক্তি ওই সিন্ধুকে দরজা খোলার জন্য চেষ্টা করতেছে, খুলছে না। 30 জন আরো গিয়েছে সহযোগিতা করার জন্য, টানছে, খুলছে না। এক ব্যক্তি গিয়ে ধরেছে, ওই সিন্ধুকের দরজা খুলে গেছে। মাওলা আলী চলে আসলো, ঘাম ঝরছে গায়ে। দয়াল নবী জিজ্ঞেস করে আলী মরতু যায়, ও আলী কোথায় গিয়েছিলে? বলে হুজুর মাফ করবেন, আপনি দক্ষিণে যেতে না করলেন, আমি গিয়েছিলাম। বলে কি হলো? বলে গিয়ে দেখি বেড়ায় ফসল খাচ্ছে, জমি রক্ষা করার জন্য দিয়েছে, ওই বেড়াতে ফসল খাচ্ছে। বলে কিয়ামতের আগে এরকম হবে, আমানত খেয়ানত করবে। আপনি গরিব মানুষ, টাকা পয়সা কিছু জমাইছেন, বড় লোকের বিল্ডিং বাড়ি, দালান বাড়ি, আপনি গিয়ে বলছেন আমার ঘরে তো চোর ডাকাত আসার ভয় আছে, আমি আপনার কাছে একটু রাখলাম, আমার সময় হইলে আপনি দিয়ে দিন। যখন সময় মতো চাইতে গেছেন, তখন বলতেছে এই না তুমি আবার আমার টাকা দিছিল কবে? ভাত খেতে ভাত পাও না, তুমি আবার আমার কাছে জমা রাখছো? হ্যাঁ, কোনো সাক্ষী আছে নাকি? সাক্ষীটা কিন্তু না, আপনি সরল বিশ্বাসে দিচ্ছেন, অর্থাৎ আপনার আমানতকে খেয়ানত করছে। রসুল বলে আলীর ধারে, আলী তোমাকে জানাই
এইরকম কিয়ামতের আগে ঘটবে জেনে নিও। তাই মওলাই আলী বলে, দয়াল নবী গো দেখলাম সামনে বাড়িয়া একটা বকরি ঘাস খায় পাছায় এবং মুখটা দিয়া। আমার নবী বলে, ওরে আলী আমি বলতেছি তোমারে, কিয়ামতের আগে এই মুখ দিয়েই একরকম, এই মুখ দিয়েই মানুষ এক একবার এক এক কথা বলবে, তখন মুখ আর মুখ থাকবে না, মুখটা যেন পাছা হয়ে যাবে। সামনে নির্বাচন হইতেছে, রাগ করেন না। মনে করেন চন্দ্র সরকার না দাঁড়াইছে দুইজন, একজন হলো চাঁদনি আর একজন হলো পূর্ণিমা, দুইজন মহিলা নাম্বার দাঁড়ায়। কিন্তু চাঁদনি গিয়ে কইছে যে এই যে ভোটটা কিন্তু আমারে দিন। আপনি চিন্তা করছেন যে চাঁদনি যেহেতু কইছে ভোটটা ওরই দিব। 2 দিন পরে আবার গেছে পূর্ণিমাও কইতেছে যে আমার কিন্তু দিয়ে একটু গায়ে হাত টাত দিয়ে আবার দিছে, মায়া লাগছে বেশি, এবার রাগ করেছে আর কথার কথা দেখাইতেছে। আরে কইতেছে যে তোর এই ভোট দিব, অসুবিধা নাই। মানে দুইজনকে ভোট দিতেছেন, তাহলে আপনার জবানটা ঠিক আছে, এক মুখে আপনি ভোট একটা দিবেন, আপনি 2 কথা বলতেছেন। তোর আবার রাগ করিস না, তোরা দাঁড়াইছো না, আমরা শিল্পী মানুষ, আমার গান বাজনি বাবা নাকি। এইরকম মানুষের মুখটা পাশার মতো, ওই এক মুখে 2 কথা বলতেছে, ওই যে একরকমই, তাহলে মুখটার মুখ থাকে না, সত্য চলে যায়। আমি বলে, দয়াল নবী আমি আপনাকে জানাই, সামনে বেড়ে দেখি একটা হরিণী বাচ্চা দিয়েছে, হরিণী দুগ্ধ খায় বাচ্চার, বলেন আমার খাই আমার দয়াল নবী বলে, কিয়ামতের আগে এরকম ছোট ছোট বাচ্চারা বাবা মা লেখাপড়া না শিখাইয়া বাচ্চাদেরকে দিবে, বাবা মা কাম কাজের লাগিয়া বাবা মা সন্তানের কামাই খেতে চাবে। এরকম লোক আছে না সমাজে? বাচ্চাদেরকে কাজ করায় অনেক লোক আছে, না করলেই ভালো। আপনি যদি আপনার সন্তানকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষা শিক্ষিত করেন, ওই যে আমার ভান্ডারি বাদামওয়ালা মিজান ভান্ডারি নিজে বাদাম বিক্রি করে, কিন্তু বাচ্চাদেরকে শিক্ষা শিক্ষিত করেছে, বিশাল ব্যাপার। তাহলে একদিন হয়তো সে বলতে পারবে, যে আমি যেমন গর্ব করে বলতেছি মিজান ভান্ডারির কথা, আবার বলার প্রয়োজন ছিল না, কিন্তু সে ভালো কাজ করেছে, এর জন্য বলতেছি। আপনি আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করেন, গুরু ধরান, গুরু ভক্ত হয়, তাহলে দেখবেন একসময় আপনার আদর করবে, খেদমত করবে। দয়াল নবী বলছে তখন মওলাই আলীর ধারে, কিয়ামতের আগে এরকম হরিণী গিয়ে বাচ্চা খাবে, অর্থাৎ সন্তানের কামাই খাইবে। জগতের ভিতরে বড় ছোট ছোট পাথরগুলি দেখি উপরের দিকে যায়, বড় বড় পাথরগুলি নিচে নামে, বলেন নাই আমায়। আমার নবী বলে আলীর ধারে, নবী বলে আলীর ধারে, সরাই আলী কই তোমারে, নবী বলছে কিয়ামতের আগে মাতবররা বিচার করতে পারবে না, এলাকার পোলাপান যুবকরা যায় কইব, আপনারা কিসের বিচার করেন? শোনেন, বর্তমান আপনারা কে মাতবরি করেন, আমরা একটু যুব সমাজ বিচার করতে পারি না। মুরব্বী কইব কি, মানিজ্যতের ভয়ে আস্তে করে ছেলে যাবে, হইতেছেন এরকম। যুবক 20-15 জন গেল, গিয়া দাঁড়াইছে, আমরা বিচার করবো, আর বাচ্চা তারা কিন্তু বসে দিচ্ছে, এর আস্তে করে মাথাটা মুরব্বীরা নত করে চলে যাবে, বড় বড় পাথরগুলি নিচে নামতেছে, ছোট ছোট পাথরগুলি উপরে উঠতেছে। এটাই সমাজ ব্যবস্থা, এইরকমই হবে কিয়ামতের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে গেছে। বর্তমান সমাজ ব্যবস্থা দেখেন আপনারা কিয়ামতের সাথে মিলে কিনা। তবে একেবারে কাছাকাছি চলে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে 1400 হিজরির পরে যে ঘটনাগুলি ঘটবে, সেই ঘটনাটাই হচ্ছে কিয়ামতের আলামত। 1450 হিজরি হয়ে গেছে। আরেক কথা জানিতে চাই, একটা দেখিতে পাই, আরেক কথা জানিতে চাই। পাখির গায়ে আয়াত লেখা, মসজিদ হইতে ময়লা হতে সে কিরা খাচ্ছে। তখন রাসূল বললেন, কিয়ামতের আগে কিছু লোক আসবে যারা আল্লাহর আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য আজুরা প্রার্থনা করবে। আল্লাহ পাক বলছে, আমার আয়াতের বিনিময়ে তোমরা কোনো আজুরা প্রার্থনা করতে পারবে না, কোনো পয়সা দিতে পারবে না। যদি তোমরা নেও তাহলে মনে রেখো ওই রকম নজিস থেকে যেন কিরা খাচ্ছ। কূপের মধ্যে পড়ছে পানি, এটা কিয়ামতের নমুনা। বাবা মায়ের ভাত তো সন্তান দেয় না, শ্বশুর বাড়ি নিয়ে যায় বড় বড় মিষ্টির হাড়ি, শালিরে কয় ডাক দিয়া করে দিমুরে লাল শাড়ি, শালিরে কয় তুই খা, বেশি করে খা, খাইতে খাইতে মইরা যায়, বাপ মা ঘরে না খেয়ে আছে।
খাবার নাই, গায়ে কাপড় নাই, আছে না নাই সমাজে? আছেন এরকম? বইয়ের কথায় ছেলে চলে, বইয়ের কথায় ছেলে চলে, খরচ মা বাবার কপালে, বইয়ের কথায় ছেলে চলে। মা বাবার দিকে তাকায় না, যে মা 10 মাস 10 দিন কষ্ট করে তোমাকে উদরে রেখে এক ফোঁটা পানিকে মানুষের আকার দিয়ে দুনিয়ায় তোমাকে ঢেলে দিয়েছে, মুক্তি দিয়েছে, মানুষ বানিয়েছে, সেই মা বাবার খেদমত করছে না, বাবার কথা শুনতেছে না। যে বাবা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষের মতো মানুষ করেছে, আজকে তুমি সৌদি আরব গিয়েছো, ইটালি গিয়েছো, বিদেশে বিদেশ করতেছো, যে বাবা জমি বিক্রি করে তোমাকে পাঠিয়েছে, সেই বাবার সাথে যোগাযোগ কম, যোগাযোগ হইলো বউর সাথে। আগো তুমি কেমন আছো? ভালো আছো?